নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেমন আছি মোটামুটি বুঝতেই পারছো। সকাল 9টা বাজে আর ব্লাড নিতে চলে এসেছে। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ডাক্তারের কাছে গেছি এবং আমাকে ব্লাড টেস্ট করতে বলেছিল, আর সেই জন্য কাল রাত্রে ফোন করে বুক করে দেওয়া হয়েছিল। আর তাই 9টা নাগাদ চলেও এসেছে। আর এখন থেকেই আমি তোমাদের সাথে আমার আজকের ভিডিওটা শুরু করছি। ভেবেছিলাম আজকে খুব সুন্দর মিষ্টি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি করব, শরীর খারাপ তো মানুষের বলে কয়ে আসে না। তো সেজন্যই ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে শুরু করছি তোমাদের সাথে আজকের ব্লগটা। কখনো কখনো আমাদের কিছু ভালো লাগে না, একটা আলসেমি ঘিরে ধরে। এরকমই একটা সময়ে আমি ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম পম দুষ্টুকে নিয়ে বেরোচ্ছে আর বেশ হাওয়া দিচ্ছিল। তো আমি বললাম ওর গলাটা ঢেকে দাও। তো পম আর ওপরে আসেনি, ওর মাফলারটা দিয়েই ওর গলাটা ঢেকে নিয়ে একটুখানি বেরিয়েছে। দুষ্টুর গাড়ির উপরে ভীষণই ন্যাক। যেদিন পাপা বাড়ি থাকে সেদিনও বায়না জোরে যে ওকে নিয়ে একটুখানি সাইকেল চালাতে বেরোতে হবে। আসলে সাইকেলটা সোনু অতটা চালাতে চায় না, ঘরে থেকে থেকে নষ্টই হচ্ছে। তো পমও চেষ্টা করে বাড়িতে থাকলে দুষ্টুকে নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসে। তো কি হয়েছে, ব্লাডটা সবে টেস্ট করালো, বিকেলের দিকে জানা যাবে আর তখনই বোঝা যাবে যে আসল প্রবলেমটা কোথায়। ডাক্তার কিছু বুঝেছে আর সেই জন্যই তো ব্লাডটা টেস্ট করতে দিয়েছে। আর এই দেখো হাতে ক্যামেরাটা রেডি ছিল, সেই জন্যই এই দৃশ্যটা ক্যাপচার করতে পারছি। একটা কাঠবিড়ালি দেখো তারের উপর দিয়ে দৌড়ে পালাচ্ছে। এটা তুমি মানে ইচ্ছা থাকলেও সবসময় এটা ক্যাপচার করা যায় না, হাতে রেডি ছিল ক্যামেরা, সেজন্যই করতে পারলাম। আর কিছু প্রোডাক্ট পম অর্ডার দিয়েছিল, সেগুলো নিচে চলে এসেছে। এই ঘরের টুকিটাকি জিনিসপত্র যা লাগে সেগুলোই। এরপর আবার চলে গেলাম বাজারের ব্যাগের কাছে। আজকে কি কি বাজার নিয়ে এসছে পম সেটাই দেখার জন্যে। আর কাল সোমবার, তো অনেক দিন পনির খাই, সবসময় পনির খেতে আর ভালো লাগে না, তাই মাশরুম আনতে বলেছিলাম। আর পম বাজার থেকে বেশ কয়েক রকম শাক এনেছে, নোটে শাক, লাল শাক, হেলেঞ্চা শাক, আর সজনের ডাঁটা আছে, ধনেপাতা। আর এদিকে দেখো অনেক রকম সবজি। বাজারের ব্যাগে এরকম কালারফুল সবজি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ফেরার সময় বাজারের টাটকা সবজি দেখে আমার কিনতে বেশ ভালোই লাগতো, আর মাঝে মাঝেই আমি কিনতাম। আর পমকে বারণ করতাম একসাথে বেশি সবজি যেন না কিনে আনে, কারণ ঘরে এগুলো শুকিয়ে গেলে তখন আর ভালো লাগে না খেতে। আর আমার খুব ভালো লাগতো বাজারের টাটকা সবজি দেখে কিনতে, কিন্তু সেসব তো এখন আর কয়েকদিন হবে না। সেই জন্য পমই একটু বেশি করে সবজি কিনে এনেছে আর অল্প মুদিখানার কিছু জিনিস। আর সোনুকে ওর কানের দুলটা চেঞ্জ করি, একটা অন্য দুল পরিয়ে দিচ্ছি, এটা ওর অন্নপ্রাশনে পাওয়া। প্রথমেই সেফটিপিনটা ওকে পরাইনি, প্রথমে পরিয়েছিলাম দেখো এই সরু সরু দুটো মাকড়ি, এটা আমি ওকে আলাদা করে বানিয়ে দিই মানে কান ফুটানোর পরে। আসলে রিংও আছে ওর, কিন্তু রিংটা পরাইনি, যদি দুষ্টু কখনো আঙুল ঢুকিয়ে টান দেয় না তখন একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটবে। তো ওই জন্যই জাস্ট সরু সরু দুটো মাকড়ি বানিয়ে দিয়েছিলাম। আর ওর পাপা বললো আজকে চেঞ্জ করিয়ে ওকেও দুটো সেফটিপিন পরিয়ে দাও, ভালো লাগবে দেখতে। তো চলো, তারপরে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি দুপুরবেলায় পিসির বাড়িতে যাব বলে। আর সোনুকে এখন একটুখানি রেডি করে দিচ্ছি, আর আমিও মোটামুটি রেডি হয়ে নিয়েছি। শরীর মন যখন খারাপ থাকে সেই প্রভাবটা কিন্তু চেহারার উপরেও পড়ে, যতই সেজে মন ভালো করার চেষ্টা করি। তো দেখো একটা মোটামুটি শাড়ি পরেছি, অনেক দিন পরা হয় না এই শাড়িটা। এটা বেশ পছন্দের একটা শাড়ি আমার, দুষ্টু হওয়ার পরে এটা কিনেছিলাম শ্রীনিকেতন থেকে। তো সেই শাড়িটাই খুঁজে খুঁজে আজকে পরলাম, বেশ ব্রাইট দেখে, যাতে আমার মনটা ভালো লাগে সেই জন্য। কিন্তু দেখো মানে চুলটা পুরো চুপসে আছে, যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করতে পারিনি সেই জন্যে। তো ঠিক আছে, যা হোক, চলো মোটামুটি এই তো পিসির বাড়ি যাব। আর দুষ্টু দেখো কত লাফাচ্ছে, ওকে একটু চুল আঁচড়াতে গেলে আর ক্রিম মাখাতে গেলে কি করে। আমরা কোথায় যাবো এখন? তো তোমরাই সেটা দেখে বুঝতে পারবে। আর সোনু এখন একটু সাজুগুজু করতে শিখেছে, তো লাইনার পরবে, তো সেটাই ওর চোখে এখন আমি পরিয়ে দিচ্ছি। মেয়ে বড় হওয়ার সাথে সাথে মায়ের সাজগোজের জিনিস তার দখলে চলে যায়। আমারও এখন সেই অবস্থা চলছে, সব জিনিসপত্র নিখোঁজ হয়ে যাচ্ছে। লিপস্টিকে তার প্রচণ্ড নেশা, কোথাও যাওয়ার আগে সে যেখানেই হোক, মেলা, মামার বাড়ি, লিপস্টিক পরা তার চাই, নিজের ইচ্ছা মতো ডিপ কালারের লিপস্টিক পরতে সে ভীষণ ভালোবাসে। গুড মর্নিং, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও মোটামুটি আছি। আবার জ্বর এসেছিল, ডাক্তার দেখালাম, ভেবেছিলাম আজকের দিনটা খুব সুন্দর করে শুরু করব, যেহেতু আজকে ভাইজির অন্নপ্রাশন। কিন্তু দেখো সকালবেলায় মানে ব্লাড নিতে আসলো, তো একটু মনটা খারাপই হয়ে গেল। তো সব কিছু নিয়ে শুরু করেছি আজকের দিনটা। আর এখন 1টা মতো বাজে, দেখো রেডি হয়ে নিয়েছি মোটামুটি।
এখন বেরোবো, সোনু দুষ্টুকেও স্নান টান করে রেডি করে নিয়েছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। পিসির বাড়ি খুব একটা বেশি দূরে নয়, এক্ষুনি পৌঁছে যাব। ওই জন্য বেরোতে বেরোতে একটু দেরিও হয়ে গেল। সোনুর আঁকা ছিল, এঁকে টেকে স্নান টান করে পুজো দিয়ে নিল। এই যে সোনুর রেডি, দুষ্টুও রেডি, পমও ওয়েট করছে। এখন আমরা নিচে যাব, আর আমাদের ওই বাড়ির থেকেও আগে পিসির বাড়ি, তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। চলো। যেহেতু মায়ের শরীর খারাপ, সোনু টুকিটাকি করে হেল্প করছে। সোনুই পুজো টুজো দিয়ে নিয়েছে। চলো আমরা রেডি একদম। একটা ছোট্ট পুচকিকে তোমাদের দেখাবো, খুব ভালো লাগবে আজকের ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। এবার বেরোবো, তো চলো ঘরে এবার তালা টালা দিয়ে চাবি নিয়ে বেরোবো। আমাদের ওপরের ব্যালকনিটা তো খোলা, সেই জন্য যাওয়ার সময় প্রত্যেকটা দরজায় তালা দিতে হয়, এটা একটা বাড়তি কাজ থাকে। আর কেমন লাগছে আমাকে জানিও। আসলে চুলটা পুরো পাতিয়ে আছে, যেহেতু শ্যাম্পু করতে পারিনি। আর আমার চুল এত অয়েলি, দু একদিন পরপরই শ্যাম্পু করতে হয়, আর সেটা যখন করতে পারিনি চুলটা একদম পুরো মানে কি বলবো কেমন হয়ে আছে বুঝতেই পারছি। তারপরেও জিজ্ঞাসা করছি তোমাদেরকে। আসলে কাছের মানুষদের কাছ থেকে প্রশংসা শুনতে ভালোই লাগে, যেমনই লাগুক, তাও যদি বলে দেখতে ভালো লাগছে বা রান্না করার পরে কেউ টেস্ট করে বলে ভালো হয়েছে, তখন কিন্তু ভালো লাগে শুনতে। তোমরা না হয় আমার মনটা ভালো রাখার জন্যই আমার প্রশংসা করো। তো চলো এবার নিচে যাব, পম বাইক নিয়ে ওয়েট করছে। আর এই যে চলে এসেছি পিসির বাড়িতে। এটা হচ্ছে পিসির বাড়ির গলি, মেন রোড থেকে, এখান থেকে একটা দুটো বাড়ির পরেই হচ্ছে পিসির বাড়ি। আর এই দেখো, দেখে বুঝতেই পারছো আমাদের পুচকির নাম হচ্ছে তানিষ্কা। তানিষ্কার শুভ অন্নপ্রাশন, নামটা কিন্তু বেশ মিষ্টি, তাই না? অনুষ্ঠান বাড়িতে আসলে যেমন অনেক দিন পরে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, বেশ ভালো লাগে। আজ অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, আশেপাশের অনেকের সাথে দেখা হবে যাদের সাথে অনেক দিন দেখা হয় না, কথা হয় না। এই জন্যই বেশ ভালো লাগে কোনো প্রোগ্রামে গিয়ে। আর এই দেখো এখানে কফি সার্ভ করছে, কিন্তু এখন আর কফি খাবো না। তো চলো, এইটা হচ্ছে ভাড়ার ঘর। অলরেডি আমরা যখন এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর প্রথমে এসেই এবার চলে যাব একদম ওপরে। এই দেখো, ওর না আগে ষষ্ঠী পুজো হয়েছিল আজকে, তারপরে আজকে অন্নপ্রাশন। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, বিশেষ করে শুধু ওই পুতুলটার জন্যই। আমার পিসির ছোটো দেওর মারা গেছিলো, সেই জন্য ওর ষষ্ঠী পুজোটা করা হয়নি, অন্নপ্রাশনটাও করা হয়নি। আর সেই কাজটা মেটানো হয়ে গেছে কালকে, তো তার পরের দিনই অন্নপ্রাশন আর ষষ্ঠী পুজো দুটো একসাথে হয়েছে। আর এই যে মিষ্টি পুচকিকে কোলে নিয়ে নিয়েছি একদম। আর এই হচ্ছে আমার বৌদি। তো ওখানে গিয়ে দেখলাম বৌদির সাথে আমার শাড়ি পুরো ম্যাচিং হয়ে গেছে। আমরা পুরো দুজন মিলে না বলেই শাড়ি পরেছি, ও সেই জন্য না বেশ ভালোই লাগছিল। আর বৌদি আবার পার্লার থেকে সেজেছে, তার মেয়ের অন্নপ্রাশন বলে কথা, মেয়ের সঙ্গে সঙ্গে মাকেও তো একটা লুকস ক্রিয়েট করতে হবে, তাই না? আর দেখো পুচকির মাথায় আবার মুকুট পরেছে, শাড়ি পরেছে, খুব মিষ্টি লাগছে। আর ও একদমই ঘ্যান ঘ্যান করছিল না, সেটাই হচ্ছে সবথেকে মজার ব্যাপার। অনেক বাচ্চা আছে অন্নপ্রাশনে কিন্তু ভীষণ কান্নাকাটি করে, কিন্তু পুচকি একদম কান্নাকাটি করছিল না, ও বেশ হাসি খুশিই ছিল। আর আমি তো ওকে অনেক দিন পরেই কোলে নিলাম, আমাকে কিন্তু খুব একটা যে ও বেশি ঘন ঘন দেখে তাও নয়, কিন্তু তাও দেখো কি সুন্দর আছে আমার কোলে। বৌদি ওকে সাজাতেই ব্যস্ত, যেন ওর সাজগোজ শেষই হচ্ছে না। এখন হাতে চুড়ি পরাচ্ছে, আরও এখনও মনে হয় কিছু না কিছু পরানো বাকি আছে। তো তোমরা দেখতে থাকো আর কি কি সাজে আমাদের পুচকি। আর বললাম না অনেক জনের সাথে আজ দেখা হবে। এই হচ্ছে সাদা চুড়িদার পরা, ও আমার একটা স্কুলের বান্ধবী, ওর সাথেও বেশ অনেক দিন পরে দেখা হলো। বৌদি বলল ওপরে চলো, পুচকিকে এখনও হাড় পরানো বাকি আছে, আর মেন প্রোগ্রামটা এবার তো শুরু করতে হবে। বেশিক্ষণ হয়তো আমাদের ভাইজি টাইম দেবে না, ঘ্যান ঘ্যান করতে থাকবে। তো সোজা চলে আসলাম উপরে, আর দেখলাম দাদা এখানে ওর খাবার দাবারগুলো রেডি করছে, পাশে ফুল দিয়ে সাজাচ্ছে। তো সেটাও তোমাদের সাথে ক্যাপচার করলাম। আর এই হচ্ছে আমার পিসে মশাই, সাদা শার্ট পরা। আর চলো পুচকিকে একটু ভালো করে তোমাদেরকে দেখাই। উপরে চলে এসেছি বৌদির ঘরে। আমার ভাইজি দেখো কেমন করে তাকাচ্ছে, আমি ওর ছোট থেকেই এটা খেয়াল করেছি, ভাইফোঁটার দিনও দেখেছিলাম, মানে ক্যামেরা অন হলে না ও সেদিকে একদম গোল গোল চোখে পুরো তাকিয়ে থাকে, আর বিভিন্ন আইটেমে আবার পোজও দেয়। আসলে এখনকার পুচকেদের না আর কিচ্ছু শেখাতেই হয় না, ওরা জানে যে কখন কী যে
যে করতে হয় সব শিখে টিখেই আসে। এটা ওর মামা বাড়ির দেওয়া বৌদি, যেটা এখন ওকে পড়াচ্ছে। আমার সোনুরও অন্নপ্রাশনের দিনটা খুব সুন্দর করে কেটেছিল। এরকমই একটা মজার দিন ছিল, হাসি আনন্দের দিন। তবে একটা আক্ষেপ থেকে গেছে, আমার দুষ্টুর কিন্তু অন্নপ্রাশনটা এরকমভাবে করা হয়নি। তার কারণ একটুখানি আমরা ইচ্ছা করেই ভাবছিলাম যে দুষ্টু একটু বড় হলে 7 মাসে না করে 9 মাসে অন্নপ্রাশনটা করব। যদি 7 মাসে করতাম তো করা হয়েই যেত। কার্ড ছাপানো কমপ্লিট ছিল, সব কিছু অর্ডার দেওয়া কমপ্লিট ছিল, কিন্তু ওর অন্নপ্রাশনটা শেষমেশ আর হয়নি। তার কারণ তার ঠিক 1 সপ্তাহ আগে থেকেই লকডাউন শুরু হয়ে গিয়েছিল প্রচণ্ডভাবে। আর যেহেতু একটা ছোট্ট বেবির ব্যাপার, সেখানে অত লোকের গ্যাদারিং, তো শেষমেশ আমি নিজেই জিনিসটাকে বারণ করে বন্ধ করে দিয়েছিলাম। সেই একটা আক্ষেপ কিন্তু মনে মনে থেকেই গেছে। তো চলো, আমাদের পুচকি এবার ভাত খাবে, সেই অনুষ্ঠানটাতে আমরা এবার যোগদান করি আর তোমাদেরকেও সেই সুন্দর দৃশ্যটাকে দেখাই। যাব কি করে খেলা ঘর। এবার কিন্তু তানিষ্কার ভাত খাওয়ার পালা। এক এক করে সবাই মিলে ওকে খাওয়াবে। এখন খাওয়াচ্ছে আমার দাদার পিসি, আমার পিসির ননদ। আসলে আমার বৌদিরা হলো 3 বোন, তো সেজন্য সবাই মিলে ওকে খাওয়াবে। তো এরপর আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি আর অনেক অনেক আশীর্বাদ করছি যাতে ও সুন্দর একটা মানুষ হয়ে ওঠে। আর সোনু এখানে আছে, দুষ্টু নিচে কোথায় আছে জানি না। তো ওকে আমি একটু চিকেনও খাওয়ানোর জন্য নিয়ে গেছি। সবাই শুধু ওকে পায়েস খাওয়াচ্ছে, নিশ্চয়ই ওর মুখটা ভালো লাগবে না সেই জন্য। আর তো চলো, এরপরে একে একে সবাই ওকে আশীর্বাদ করবে আর তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি যে কে কোনটা হয়। আর এবার এসেছে তানিষ্কার দাদু, আমার বৌদির বাবা। আসলে আমার পিসা খুব ব্যস্ত, কোথায় আছে জানি না। আর পিসা এখন এখানে, পিসাকে পাওয়াও যাবে না। বাড়িতে একটা কাজ হলে তখন কি হয় না, বাড়ির লোকজনরা ভীষণ ব্যস্ত থাকতে হয়। একটু আগে যেমন আমার পিসি এসে এখানটা জল পড়েছে বলে মুছে দিয়ে গেল। এরপরে তানিষ্কার দিদুন খাওয়াচ্ছে, তারপরে খাওয়াবে তানিষ্কার পিমনি, আমার পিসির মেয়ে আর কি, ও খাওয়াবে। আর এটাও একটা বৌদি হয় আমার, আমার পিসির বড় ননদের ছেলের বৌমা। আসলে সব আত্মীয় স্বজনগুলো এমন লতায় পাতায় থাকে না, কেউ হয়তো শুনলে খটোমটো লাগবে, কিন্তু এমন কিছু দূরের আত্মীয় নয়। আর এই বড় পিসির বাড়িও আমাদের বাড়ির কাছেই, তো সব অনুষ্ঠানে কিন্তু বড় পিসি থাকে, আমাদের বাড়ির পুজোতেও মোটামুটি থাকে সব কিছুতে। আর এখন আমার পিসি খাওয়াচ্ছে। বড় হবে, মানুষ হবে, সবাই শুধু ওই আশীর্বাদ করো যেন লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, আর নইলে আর কিছু দেখো কি মিষ্টি লাগছে না তিনজনকে, আমার পিসি, বৌদি আর আমাদের তানিষ্কা। তো হয়ে গেল পিসির খাওয়ানো, আর এর পরে খাওয়াচ্ছে আমার পিসির বড় ননদ, যার কথা আমি একটু আগে বলছিলাম। বড় পিসির হয়ে গেল, তো এরপরে খাওয়াচ্ছে আরও এক পিসি। আসলে আমার দাদার 7 জন পিসি, তো যে কজন এই সময় এসেছিল তারাই খাওয়ালো, আর এখন আমার দাদা খাওয়াচ্ছে। দাদা খাওয়াবে, তারপরে খাওয়াবে বৌদি। অনেকক্ষণ ধরে চলছে তো এইসব, এখন আর ওর ভাল লাগছে না, ওর ঘুম পেয়ে গেছে, এই জন্য ও একটু ঘ্যান ঘ্যান করছে। আর বৌদি সবাইকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য। তাছাড়া এইটুকু সময় যে ও ধৈর্য ধরে আছে এটাই অনেক। বৌদি ওকে একটু পায়েস খাওয়ালো, অনেকক্ষণ থেকে পায়েস খেতে খেতে না ওর আর ভাল লাগছিল না। তারপরে ওর মুখে একটুখানি চাটনি দিল, সেটা খেয়ে ওর বেশ ভালো লেগেছে। ওর মুখ দেখে না সেটা বোঝাই যাচ্ছে।
এইবারে ভালো লেগেছে বুঝতে, অনেকক্ষণ তো সবাই পায়ে দিচ্ছে তো চাটনি খেয়েছে ভালো লাগছে। চলো ঠিক আছে শোনো শোনো, এই মুখে দেয় না, 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 চলো মুখে দেয় না, মুখে দেয় না, ওদিকের পর্ব মিটলো। আর আমাদের তানিষ্কা ভীষণ ঘ্যান ঘ্যান করছিল, ওর ঘুম পাচ্ছিল। আর এরপরে ছাদে চলে আসলাম, তাও ওর কয়েকটা ছবি টবি তোলা দরকার ছিল সেই জন্যে। তো তারপর দেখো এখন আবার নিচে চলে গেছি, কারণ বেশ বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। আর এইদিকে তো অলরেডি টেবিল অনেকক্ষণ আগেই বসে গেছে, আমি আসার থেকেই দেখেছি। তো এবার খাওয়া দাওয়া করব। তার আগে তোমাদের সাথে একটু মেনু কার্ডটাও শেয়ার করে নিলাম, যে আজকে আমাদের মেনু কার্ডে কী কী আছে। আর এই দেখো, এখানে আমার বড় জেঠু শাশুড়ি মাকে নিয়ে খেতে বসেছে। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে আজকে অনেক আমার কাছের মানুষের সাথে দেখা হবে অনেক দিন পরে। আমার ক্যান্টনমেন্টের পিসি, আকাশি রঙের শাড়ি পরা আর ব্ল্যাক শাড়ি পরা আমার ক্যান্টনমেন্টের কাকিমা আর কাকিমার মেয়ে। তো চলো এবার দেখাই আমার পিসেমশাই, ক্যান্টনমেন্টের পিসেমশাই জিজ্ঞাসা করছে ক্যান্টনমেন্টে কবে যাবি, অনেক দিন যাওয়া হয় না। আর সেই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার কারণ এখানে গান চলছে, কপিরাইট ক্লেম খেয়ে যাব। আর বড় জেঠুর মাথায় হাত বোলাচ্ছে পিসি, আর বলছে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসলাম। তো আমি বললাম পিসি তুমি সবার বাড়ি থেকে ঘুরেছো, এখানে তোমার সব ভাইদের বাড়ি, আমার বাড়িতে গেলে না। আর এই দেখো, এটা হচ্ছে আমার বড় জেঠি আর আমার দিদি, মানে বড় জেঠুর মেয়ে। সবার সাথে দেখা, আড্ডা, গল্প, কত কত মজা। আমার পিসি, বাবা, জেঠু সবার বাড়ি একটা লাইনে। তো সেটাই বলছিল বড় জেঠু যে সবার বাড়ি পরপর আর তোমার বাড়ি বে লাইনে। আসলে আমার বাড়িটা তো একটু অন্যদিকে, সেই জন্য পিসিরা এসে আমাদের বাড়ির দিকে আর সত্যি আসতে পারে না। আর অল্প সময়ের জন্য আসে অনুষ্ঠান বাড়িতে, তারপর সবার বাড়ি ঘুরতে ঘুরতে ওদের সময়টা চলে যায়। আর তারপরে সবাই এক জায়গায় হলে গল্প কথা এইসব তো চলেই। তো দেখো তারপরে খেতে বসে গেছি, আর বেশ বেলাও হয়েছে কিন্তু। তো ভাতও পড়ে গেছে আমাদের থালাতে। তো চলো এবার একটুখানি খাওয়া দাওয়া করি, আর কি কি আছে তোমাদের সাথে কিন্তু পরপর একটু শেয়ারও করি। প্রথমে পড়ে গেছে লেবু ভাত, ডাল পড়েছে মানে মুড়ি ঘন্ট, তার সাথে আছে আলুর চিপস আছে, আর আছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়, এটা মুখরোচক একটা জিনিস, তবে প্রচণ্ড স্পাইসি আর প্রচুর তেল দিয়ে তৈরি। আর এর পরের আইটেম আছে দই কাতলা, তারপরে আছে স্যালাড, তারপরে চিকেন, আর আছে শেষে চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই। তো চলো জমিয়ে পেট পুজো করি, আর খাওয়া দাওয়া করে তারপরে এসে আবার তোমাদের সাথে গল্প করছি। ও আর মাঝে পায়েসও আছে, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। পায়েসটা কিন্তু বেশ খেতে ভালো হয়েছে, ভীষণ কম মিষ্টি। আমি নেইনি, কমের পাত থেকে অল্প একটু টেস্ট করেছি, আসলে আর খেতে পারছিলাম না। আর এই দেখো আমার পিসি কিন্তু জমিয়ে রসগোল্লা খাচ্ছে সবাইকে দেখিয়ে দেখিয়ে। আমাদের বসিরহাটের রসগোল্লা কিন্তু বেশ ভালো খেতে। খাওয়া দাওয়ার পর্ব চুকলো। তো এবার এখন দেখো দুপুর টাইমটাতে বেশ ভিড়ও হয়ে গেছে, ঠিক একটা টাইমে কিন্তু বেশ ভিড় হয়ে যায়। আর পিসিদের এই পাশে একটা ঘর করেছে, কাঠের রান্নাঘর, সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম কি, তো পিসা সেটাই আমাকে এখন বোঝাচ্ছিল যে এদিকটাতে গাদোয়াল দেবে, কি কি করবে। তো চলো আমার পিসাকে তোমাদেরকে একটু দেখাই। এই দিকটাতে সবজি চাষ করেছে। আর তারপর দেখো সবার সাথে টাটা বাই বাই করে বাড়ি চলে আসছি। দুষ্টু অলরেডি অনেক আগেই চলে এসেছে ঠাম্মি আর দাদুর সাথে। তো চলো বাড়িতে ফিরে একটুখানি রেস্ট নিয়ে, পম রিপোর্টটা পেয়ে গেছে, তারপর ডাক্তারের কাছে ছুটলো। কিছুটা বুঝতে পেরেছিল রিপোর্টের, কিছুটা পারিনি। তো ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল যে আমার টাইফয়েড হয়েছে। তো আর কি করা যাবে, আরও অনেক ওষুধ দিয়েছে দেখো, আরও অ্যান্টিবায়োটিকের কোর্স বাড়িয়ে দিয়েছে, সেই সাথে খাওয়ার আগে আরও টাইফয়েডের জন্য আরও একটা ওষুধ অ্যাড করেছে, সেগুলো চলবে অনেক দিন ধরে। ওষুধ শেষ করার 1 মাস পরে আবারও একবার ব্লাড টেস্ট করতে হবে। তো চলো এই চলুক, আর কি বলি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসি, টাটা।